আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা বানাবো কলার মোচার ভাজি। আর কিভাবে এই কলার মোচা ভাজি করব তা আজ এই ভিডিওতে আমি দেখাবো। প্রথমে কলার মোচা আমরা বের করে নিব এর আবরণ থেকে। প্রতিটা আবরণের নিচে যে মোচা থাকে তা আমরা বের করে নিব। আর দেখতে পাচ্ছেন আমার মোচাগুলো অলমোস্ট হয়ে এসেছে। আর এই যত আমরা খুলবো তত মোচাগুলো ছোট হয়ে যাবে। এভাবে করে আমরা সবগুলো মোচা নিয়ে নেব। আমার মোচাগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে কুচি করে নেব। আর এই তো আমার কুচি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি। আমার পানি বলক এসে গিয়েছে। এখন আমি এই মোচাগুলো ঢেলে দিব। একটু ভালো করে বলক আসলে আমরা নামিয়ে ফেলব। আর এই তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বলক চলে এসেছে। আমি এখন এই মোচাগুলো নামিয়ে ফেলব। আমার নামানো হয়ে গিয়েছে, আমার ভাপ দেওয়া শেষ। এরপর অন্য একটি পাতিলে আমি মুরগির বুকের টুকরো নিয়ে নিলাম। আমি এই মোচাতে মুরগির মাংস দিব, আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। তারপরে প্যানে আমি তেল গরম করে নিলাম। তাতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে তাতে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। রসুন বাটা দিলাম 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখানে পানি দিব না, তেলের উপরে আমি কষিয়ে নিলাম। এরপরে মুরগির মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছিঁড়ে নিয়েছি। এখন সেই পেঁয়াজের সাথে আমি ভালো করে এই মুরগির মাংসগুলোকে মিশিয়ে নিলাম। আর আমার এখন একটু সামান্য পানি দিতে হবে মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে কষানোর জন্য। আর এই তো আমি ভালো করে পানির সাথে মিশিয়ে মুরগির মাংসটিকে কষিয়ে নিলাম। তেল উঠে এসেছে, আমার কষানো হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এরপরে কলার যে মোচা আমি ভাপ দিয়ে রেখেছি তা দিয়ে দিব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই তো আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে দিলাম। আসলে সব সময় এক তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু তরকারি ডিফারেন্ট আনলে মজা লাগে। আর এই তো ঢাকনা তুলে নিলাম 5 মিনিট পরে। এখন আর একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু স্বাদের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম কিছু ফালি করা কাঁচামরিচ। এখানে ঝাল যে যার মতো করে দিবেন। আমি লাল মরিচও দিয়েছি সামান্য, তারপরে দিলাম কাঁচামরিচ। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখেছেন পানি কলার মোচা থেকে বের হয়ে আসছে। শুকানোর জন্য এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো 5 মিনিট পরে দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর তেল উপরে উঠে এসেছে। তার মানে আমার কলার মোচা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। আর আমি এখানে দিয়েছি। এতে করে কলার মোচার টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই তো আমি ডিমের সাথে মোচাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার এই কলার মোচা ভাজি হয়ে যাবে। আর এই তো আমার কলার মোচার ভাজি হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আমার মোচা ভাজি হয়ে গেছে। দুপুরে গরম ভাতের সাথে খেতে অনেক মজা। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় এটা তৈরি করে খাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।